বৃষ্টির বাধা উপেক্ষা করে রাজধানীর মাদানী এভিনিউতে নেমেছে তারুণ্যের ঢল। দুপুর গড়াতে হাজারো দর্শক ভিড় করতে থাকেন ভেন্যুর সামনে। কারো হাতে প্রিয় শিল্পীর ছবিযুক্ত প্লেকার্ড, কারো কণ্ঠে উচ্ছ্বাস, যেন সুর আর সুখের মেলা বসেছে বৃষ্টি স্নাত এই কনসার্ট ঘিরে। সকাল থেকে রোদ মেঘের খেলা চলছে ঢাকার আকাশে। দুপুর গড়াতেই নেমে এলো তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে বিকাল ৩টে নাগাদ তারুণ্যের জোয়ার নামে রাজধানীর মাদানী এভিনিউতে। কারণ এখানেই আজ রাতে গান শোনাবেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। প্রিয় শিল্পীর গান শুনতে শুধু বৃষ্টিকে উপেক্ষা করেনি ভক্তরা, হাতে করে নিয়ে এসেছেন নানা রকমের প্ল্যাকার্ড। তাদের কণ্ঠে ছিল প্রিয় শিল্পীর প্রতি অনুরাগের সুর। মেইন স্টেজ আয়োজিত আলোচিত এই কনসার্টের গেট খোলা হয় বেলা ৩টায়। দর্শকদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ভেন্যুতে প্রবেশ নিশ্চিত করতে আয়োজন করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিকাল ৫টা নাগাদ শুরু হয় কনসার্টের প্রাথমিক অংশ। শুরুটা হয় হিপ হপ নাচ আর কাওয়ালি গানের পারফরমেন্স দিয়ে। এরপর পুরো আয়োজনে লাইভ কনসার্টের আবহ ফিরে আসে ব্যান্ড লেভেল 5 ও মেঘতলের পরিবেশনার মধ্য দিয়ে। আয়োজক সূত্র নিশ্চিত করেছেন রাত ৯:৩০ নাগাদ মঞ্চে উঠবেন সবার কাঙ্ক্ষিত তারকা আতিফ আসলাম। টানা ৩ ঘন্টা পারফর্ম করার কথা রয়েছে তার। আলোচিত এই কনসার্টে মিডিয়া পার্টনার স্টার নিউজ। সেই সূত্রে ঢাকায় পা রেখে একান্ত আলাপে আতিফ আসলাম শেয়ার করেছেন বাংলাদেশ সম্পর্কে তার একান্ত অনুভূতির কথা। স্টার নিউজের পর্দায় বাংলাদেশ সফরের গল্প দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তার পর্দা উঠছে আজ রাতেই হাজারো ভক্তের সামনে গানের মঞ্চে। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।